হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। এই 4টা দিন আমার সোনামণিকে না দেখতে পেয়ে আমার মনটা কেমন যেন আনচান আনচান করছিল। তাই ট্যুর থেকে ফিরে সোজা চলে গেছি আমার সোনামণিকে দেখতে। ট্যুর থেকে রাত 1:30টার দিকে বাসায় ফিরেছি, তখন তার কাছে যেতে পারি নাই। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই দৌড়িয়েছি তার কাছে। আমার ছোট্ট সোনামণির জন্য যে গিফটগুলো কিনেছি সেগুলো দেখে দেখেন কত খুশি হয়েছে, নিয়ে খেলা শুরু করে দিয়েছে একদম। আমার সোনামণিটা কিন্তু খুবই লক্ষ্মী, সারাক্ষণ বসে বসে খেলা করে, একদম কান্না করে না। তাকে যদি খেলনা দিয়ে বসিয়ে দেওয়া যায় একাই খেলবে, কার কথাই বলবে না। আমার সোনামণিটার মনে হয় ডলিটাকে একদম পছন্দ হয় নাই, জিপ কাটটা খুব পছন্দ হয়েছে আর উড়ংটাকে মনে পছন্দ হয়েছে, যার কারণে উড়ং আর জিপ কাটটাকেও ছাড়তেই চাচ্ছে না। তাই আমরা বলা বলি করতেছিলাম বড় হয়ে হয়তো বা সে বীর সৈনিক হবে, আর না হয় মায়ের মতো সেরা রাঁধুনি হবে। আমার ছোট বোনের হাতের রান্না কিন্তু খুবই টেস্টি হয়, যার কারণে বললাম মায়ের মতো সেরা রাঁধুনি হবে। আর হ্যাঁ, আপনাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট নিউজ দিতে ভুলে গেছি, আজকে কিন্তু আমার সোনামণির প্রথম মুখে ভাত, যার কারণে পায়েস রান্নার আয়োজন চলছে। তো পায়েস রান্নার জন্য প্রথমে চুলা জ্বালিয়ে দিল আর চুলার পর সসপ্যান বসিয়ে দিল, আর তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ। আজকে 15 কেজি দুধ দিয়ে হচ্ছে পায়েস রান্না, তাহলে বুঝতেই পারতেছেন কেমন টেস্টি হবে পায়েস। 15 কেজি দুধের সঙ্গে 3 কেজি চাল ইউজ করে রান্না করা হবে পায়েস। আমার বাবা চালগুলোকে মেপে দিলেন, তারপর আমার ছোট বোন সুন্দর করে চালগুলোকে ধুয়ে নিয়ে সে সসপ্যানের মধ্যে ঢেলে দিল। এবার চাল এবং দুধ অনবরত নাড়তেই থাকতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। চালগুলোকে এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন চালগুলো ফুটে আসছে, তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো বা স্বাদ মতো চিনি ঢেলে দেওয়ার পর সেগুলো ভালো মতো মিক্সড করার জন্য একটু নেড়ে চেড়ে দিতে হবে। পায়েস রান্না করার রেসিপি অলমোস্ট সবারই জানা, তারপর আমি শেয়ার করলাম আমরা যেভাবে রান্না করেছি সেটাই। পায়েস রান্না করার রেসিপি পৃথিবীর সব থেকে সহজ রেসিপি আমার কাছে মনে হয়। এই মিষ্টি ডেজার্টটা তৈরি করতে পারে না এমন কোনো মানুষ গ্রাম অঞ্চলে বা শহরে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তবে হাতের গুণাগুণের কথা বলেন আর অভিজ্ঞতার কথা বলেন, সেটার উপর ডিপেন্ড করে পায়েসের আসল স্বাদ। আমার বাবার হাতের রান্না তো বরাবরই স্বাদ হয়, যার কারণে বাড়িতে যত অনুষ্ঠান হয় সব রান্না আমার বাবাই করেন। আমাদের এলাকাতে যত অনুষ্ঠান বাড়িতে রান্না বান্না হয় সবখানে আমার বাবাকে দাওয়াত দিয়ে নিয়ে যায় রান্না করার জন্য। রান্না করার শেষে মিঠিপুরির আব্বু এসে গার্নিশিং করার জন্য কিসমিস এবং বাদাম ছিটিয়ে দিচ্ছিল পায়েসের উপর। পায়েস কিন্তু রান্না করা শেষ গাইস, এবার পায়েসটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে কিছুক্ষণের জন্য। মিঠিপুরির আব্বু এন্ড আমার আব্বু মিলে সসপ্যানটিকে ধরে চুলার উপর থেকে নামিয়ে নিল। আর শেষ বেলা পায়েস রান্নার সব ক্রেডিট নিতে চলে এসেছি আমি। কেউ যেন বলতে না পারে আমি কোনো কাজই করিনি। আমি যেন বুক ফুলিয়ে বলতে পারি আমার হাতের ছোঁয়াতে পায়েসের এত টেস্ট হয়েছে। আর খাবারের সময় যেন আমাকে ভাগে কম না দেওয়া, যার কারণে এত খাটুনি। পায়েসগুলো ঠান্ডা হওয়ার পরে এবার প্যাকেট করার পালা, আর প্যাকেটগুলো করে নিয়ে যেতে হবে মসজিদে। সবাই মিলে তড়িঘড়ি করে প্যাকেট করে নিচ্ছিল, কারণ আজান পড়ে গেছে, খুব শীঘ্রই আমাদের নামাজ পড়তে যেতে হবে। আর নামাজ শেষে যারা যারা নামাজ পড়তে আসবে তাদেরকে এই মিষ্টির প্যাকেটগুলো দিতে হবে। এই খুশির দিনে সবাইকে একটু মিষ্টিমুখ করানোর চেষ্টা আর কি। আমার সোনামণি তো ভাত খাওয়ার জন্য একদম সুপার এক্সাইটেড। এতদিন আমরা ওকে দেখে দেখে খেতাম, আর ও খাওয়ার জন্য একদম মুখটুক এভাবেই চটকাচ্ছিল দেখেন। মসজিদের মধ্যে এতগুলো মানুষ দেখে একসাথে আমার সোনামণিটা খুবই ভয় পেয়ে গেছিল, যার কারণে একটু কান্না করে ফেলেছিল আর কি। আজ থেকে আমার সোনামণিটাও সবার সাথে ভাত খেতে পারবে। আর দেখেন প্রথম দিনে তার নানুর হাতে ভাত খাচ্ছে কি সুন্দর করে। আর কিছু হোক বা না হোক, তবে এই মেমোরিজ গুলো যে আর্কাইভে থেকে যাবে, যখন মিঠিপুরি বড় হবে তখন এগুলো দেখে বলবে এটা কি আমি ছিলাম না অন্য কেউ। পারলে তো তার নানুমণির হাতটাই খেয়ে ফেলবে। হায় হায় কি অবস্থা। সবাই আমার সোনামণির জন্য একটু দোয়া করবেন যেন সে সারা জীবন সুস্থ সুন্দর থাকে। সে প্রত্যাশা রেখে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।